সুন্দর আয়োজন করা হয়েছে। আচ্ছা, ওয়াজ শেষ। প্রশ্ন দিয়েছেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ছায়াহীন ছিলেন? জানি উপকৃত করবেন। সালাম নাই, কালাম নাই, নাম নাই, গ্রাম নাই, পরিচালক কারা, হেরার লগে যোগাযোগ নাই। কাগজও একটা হাওলাইতা কাগজ, পিছন দিয়া খাড়া চিরা। এত সুন্দর মাহফিলটার ভিতরে তেল হয়েছে একটা প্রশ্ন। তে করে নাম কিতা? পালাইবি কই যাইয়া রে, পালাইবি কই যাইয়া। আই শুনি, তোমার নাম কিটা? আমি না নাদিবাজার ছাত্র একজন দিছেন মুজাক্কির আহমদ নাম। ওই দেহ আর জন হাওলাইতা পয়গাম লইছে তে। আচ্ছা যাক, তবে প্রশ্নটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছায়াহীন ছিলেন? থাক দিয়ে লাইছি আস্তে আস্তে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন ছায়া মোবারক ছিল না। এটা সব দলের আলেমরা এই বিষয়ে একমত। সব দলের, আপনি জামাতি কোন, হেফাজতি কোন, ওহাবি কোন, খারিজি কোন, শিয়া কোন, সুন্নি কোন, আমরা যারা আছি সব দলের আলেমদের একটাই মত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া মোবারক ছিল না। কেন ছিল না? কারণ তিনি ছিলেন নূর, আর নূরের কোনো ছায়া হয় না। বুঝতে পারছেন? নূরের তাজাল্লিতে যারা আসে, নূর যেমন লাইট মারলে, আলো মারলে, এই যে লাইট থেকে আলো নূর বের হইছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর, কিন্তু আবার লাইটের মতন না। নবীজি নূর জিবরাইল আলাইহিস সালামের মতন না। নবীজি এমন নূর, যেই নূরি বাশার, নূরি দেহ মোবারক থাকলে খুদ রব্বুল আলামিনের সাথে সরাসরি দেখা করা যায়। সুবহানাল্লাহ। মুসা নবীও নূর, কিন্তু মুসা নবী আল্লাহরে কইছিল রব্বি আরিনি, আল্লাহ একটু দেখা দেন। আল্লাহ কল্লাম তারানি, এখন না, কখনোই তুমি দেখতে পারবা না। আমি রব্বুল ইজ্জাতের নূরের যে ভোল্টেজ, এটা গ্রহণ করার মতন ক্ষমতা দিয়া তুমি মুসার দেহ আমি আল্লাহ বানাই নাই। জোরে কর না সুবহানাল্লাহ। যেমন এখানে কারেন্টের খাম্বা আছে নি, খাম্বার তারে যেই কারেন্ট আর এই যে লাইট জ্বলতেছে এইখানে যেই কারেন্ট, একই কারেন্ট না? কিন্তু এই লাইটটা যদি খাম্বার তার নিয়ে লাগায়, জ্বলবো না ফুটবো? ফুটটা যাইব। অথচ ওই খাম্বার লাইনেই এই লাইট জ্বলতেছে, ফুটবে কেন? ওখানে ভোল্টেজ বেশি। এখানে জ্বলতেছে কেন, ফুটে না কেন? কারণ এখানে ওর যদ্দুর দরকার এদ্দুর। মুসা নবীর আল্লাহ কয় মুসা রে, ভোল্টেজ বেশি হলে ফুটটা যায়। এর লিগে করলাম তারানি, কখনো আমাকে দেখতে পারবা না। তো নবীজি রহমাতুল্লিল আলামিন নূর, নূরের কোনো ছায়া হয় না, যার কারণে নবীজির কোনো ছায়া মোবারক ছিল না। এই ধরনের প্রশ্ন, এটার নাম কিটা? প্রশ্ন লইছে যে তার নাম কি? আর কোনদিন কারো আলগা ফয়গাম আনবা না, বুঝছো? এগুলো কিছু ইবলিস আছে। আচ্ছা থাক থাক, আমি কথা কইতেছি। এগুলো কিছু ইবলিস আছে, সুন্দর একটা মাহফিল হইতেছে, মাঝখানে একটা বাম হাত ঢুকিয়ে দিলে, ঠিক কিনা বলেন? এই কিছু মানুষ আছে এরকম, এরা ভালো চায় না। থাক থাক, সবাই মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা
مولانا محمد وعلى آل سيدنا আমি যে আইতাছি পোস্টারে যে আমার নামটা দিছে এটা দেখে অনেকের জ্বালা উঠছে না কথা কোন জ্বালা উঠছে না এরাই হেরা এরাই হেরা হেরা চিন্তা করছে নকশবন্দি সাহেব আইলে ওয়াজার কিতা করব আস্তে সবর থাক ওদিকে কথা কয়েন না গেটে কথা কয়েন না আমি কথা বলি শুনে তো তারা যেরম আশা ছিল নকশবন্দি সাহেবরা যেরম সমালোচনা করছে হেরমে আমরা সামনে পাইব অহন দেখা যায় না রে হেবড়া দিয়ে কোরআন শরীফের ডাইরেক্ট তাফসীর শুরু করছে রে আমরা কইলাম কি আর দেখতাছি কি এখন তো ভিতরেটা আমার ডুহাই দেওয়ান লাগে লেগে এটা বাড়াইছে ঠিক কিনা বলেন হিংসা কর নিন্দা কর করতে থাক কোনো লাভ হইতো না হাসরের ময়দানে গিয়ে দেখবি ইনশাআল্লাহ আমরাই আরশ আজিমের ডান পাশে তোরে দেখা যাইব বাম পাশে আইতাছি তোর জায়গা এই কিলকনি সব তোর কপাল হয় না এই যে কিলকনি আযাব গজব এটি সব তোর কপাল আরো আছে খারাপ বাইর করে দিতেছি আরো আছে এ মুসলমানেরা রে আমার প্যারা নবীর উম্মতেরা রে নূর নবী রাহমাতুল লিল আলামিন রে আমার আল্লাহ কয় কুল নবী গো আপনি বলে দেন ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন আমি আল্লাহর সৃষ্টির শুরু থেকে একেবারে কিয়ামতের দিন পর্যন্ত যত সৃষ্টি আমি আল্লাহ সৃষ্টি করেছি সব সৃষ্টি হাসরের ময়দানে অবশ্যই লামাজে মুন আমি আল্লাহ সমস্ত সৃষ্টিকে জমায়েত করব একত্রিত করব পশু পাখিগুলো জমায়েত করব একত্রিত করব পশু পাখির বিচার হবে আমি আল্লাহ পশু পাখির বিচার করব এমন যেই দুনিয়ার মধ্যে যেই সবল পশু দুর্বল পশুর উপর যে আঘাত করে আমি আল্লাহ হাসরের ময়দানে দুর্বল পশুটারে সবল বানায় দিব দুনিয়ার সবল পশুটারে হাসরের ময়দানে দুর্বল বানায় দিব বানায় দিয়ে আমি সবল পশুটাকে দুনিয়ার দুর্বল পশু হাসরের ময়দানের সবল পশুটাকে আমি আল্লাহ ঘোষণা দিব তুমি এবার তার উপর প্রতিশোধ নাও এখন হাসরের ময়দানে দুনিয়ার দুর্বল পশুটা হাসরের ময়দানে সবল হইয়া ওই দুর্বল দুনিয়ার সবল পশুটাকে হাসরের ময়দানে দুর্বল পায়া তার উপর প্রতিশোধ নিবে নেওয়ার পর আমার রব্বুল ইজ্জাত তাদেরকে নির্দেশ দিবেন কুন হও সঙ্গে সঙ্গে তারা মাটির সঙ্গে মিশে যাবে জোরে বলেন আল্লাহু আকবার রয়ে যাবে মানব জাতি আর জিন জাতি 120 কাতার আল্লাহু আকবার আল্লাহ কয়লা মাজমুন আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তাদেরকে জমায়েত করব একত্রিত করব ইলা মিকাতি ইয়াউমিম মা'লুম আল্লাহ একটা নির্দিষ্ট দিনে একটা নির্দিষ্ট সময় আমি আল্লাহ তাদেরকে এক জায়গায় করব একত্রিত করব একটা নির্দিষ্ট দিনে একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট দিন ওই দিনটার নাম হলো কিয়ামতের দিন একটা নির্দিষ্ট সময় ওই সময়টার নাম হলো হাসরের সময় হাসরের সময় কিয়ামতের দিন কিয়ামত মানে হলো সব ধ্বংস হয়ে যাবে সব বরবাদ হয়ে যাবে এই জমিন ফুটবল খেলার মাঠের মতো হয়ে যাবে দুনিয়ার কোনো জায়গায় এক ফোঁটা পানিও থাকতো না দুনিয়ার কোনো জায়গায় একটা গাছও থাকবে না গাছের ছায়াও থাকবে না দুনিয়ার যত বড় বড় পাহাড়গুলি রব্বুল ইজ্জাত বলেন দুনিয়ার যত বড় বড় পাহাড়গুলি পাথরের পাহাড় মাটির পাহাড় ম্যাক্সিমাম পাহাড় কিন্তু পাথরের আল্লাহ বলেন ওই পাথরের পাহাড়গুলো ইসরাফিল ফেরেশতার সিংহের ফুয়ের আঘাতে এমন ভাবে চূর্ণ বিচূর্ণ হবে পাহাড়গুলি আল্লাহ আমি রব্বুল আলামিনের ভয়ে এই পাহাড়গুলো দুনিয়ার জমিন থেকে টুকরা টুকরা হইয়া এমন ভাবে ধুলি কণায় পরিণত হবে এই পাহাড়গুলো বালিতে পরিণত হইয়া বাতাসের সঙ্গে ঘুরতে থাকবে ঘুরতে থাকবে ঘুরতে থাকবে রব্বুল ইজ্জাত কয় ওই দিন হবে কিয়ামত এটা কিয়ামতের দিন আর সব শেষ হইয়া গেলে মানুষরে আমি আল্লাহ কবর থেকে বের করব জিন জাতি বের হবে কবর থেকে মানুষ জাতি বের হবে বের হইয়া সবাই হাসরের ময়দানে আসবে
আর নির্দিষ্ট সময় ইয়াউমিম মালুম, ওই দিনের নির্দিষ্ট সময়, এটা হলো হাসরের দিন। হাসরের ময়দান থেকে জান্নাতে যাওয়া পর্যন্ত এই নির্দিষ্ট সময়, হাসরের ময়দান থেকে জাহান্নামে যাওয়া পর্যন্ত নির্দিষ্ট সময়। আল্লাহ কয় এই নির্দিষ্ট সময়ের মধ্যে আমি অবশ্যই তাদেরকে উঠাবো, এই নির্দিষ্ট সময়ের মধ্যে আমি আল্লাহ অবশ্যই তাদেরকে জমায়েত করব, তাদের কাছ থেকে হিসাব দিব, হিসাব দিব, হিসাব দিব। রব্বুল আলামিন কয় সুম্মা ইন্নাকুম, আরে ওয়াহাবীর দলের, আরে ভালো করে শোন, আল্লাহ কয় সুম্মা, তারপর ইন্নাকুম, নিশ্চয় তোমরা, নিশ্চয় তোমরা, নিশ্চয় তোমরা, আইয়ুহাদ দাল্লুন, আল্লাহ কয় এ দুনিয়ার এরে নিশ্চয়, অতঃপর তোমরা, নিশ্চয়ই তোমরা, ইন্নাকুম আইয়ুহাদ দাল্লুন, তোমরা পথভ্রষ্ট, পথভ্রষ্টদের দলে দাঁড়াবে। মুকাদ্দিবুন, এবং তোমরা হলা আমি রবকে অস্বীকারী, তোমরা আমার হাবিবকে অস্বীকারী, তোমরা হককে অস্বীকারী, ওলি আল্লাহদেরকে অস্বীকারী। জোরে বলেন নাউযুবিল্লাহ। রবকে অস্বীকারী বিধর্মীরা জাহান্নামের সামনে, রাসূলকে অস্বীকারী ওয়াহাবীরা, ঠিক কি না বলেন? রাসূলকে অস্বীকারী কইবেন হুজুর হেরা তো রাসূল মানে কেমনে মানে কোনছে? নবীজির আল্লাহ নূর মুবারক দিয়ে সৃষ্টি করেছেন মানে, নবীজির আল্লাহ ইলমে গায়েব দিয়েছেন মানে, আল্লাহ নবীজিকে মেরাজে নিয়ে সশরীরে নবীজির সাথে আল্লাহ দেখা দিয়েছেন মানে, শবে বরাতের সময় ইবাদত বন্দিগি করতে হবে, নবীজি করছেন এই জন্য আমরা করতে হইব, কিন্তু তারা মানে, তো তারা মানছে কোনটা? আল্লাহ কোরআন শরীফে বলেন মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে আমার রাসূলের গোলাম হয়েছে সে আমি আল্লাহর গোলাম হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। যে আমার রাসূলের আনুগত্য করেছে সে আমার আনুগত্য করেছে, যে আমার রাসূলের হয়েছে সে আমার হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু নবীর গোলামি করলে আল্লাহর গোলামি হয়, ওয়াহাবি মানে, জোরে বলেন মানে, কিতারে ভাই, এখন আবার ইদানিং কালে খুব বেশি স্লোগান হয় বীর বাংলার তাওহীদি জনতা। ওরে তাওহীদি তো ইহুদি আর খ্রিস্টান, রিসালাতের জনতা হইলে হইব পাক্কা মুসলমান। শুধু তাওহীদি জনতা কইলে তো ইহুদি খ্রিস্টানের চরিত্র বোঝা যাইব। খালি রিসালাতের লগে দুশ্মন, কয়দিন পরে পরে রিসালাতের বিরোধিতা করো, নারায় রিসালাত, হেরা কি মানে? জোরে বলেন মানে। রাসূল কেমনে মানছে এরা? আল্লাহ অস্বীকারী কাফের বেঈমান জাহান্নামের সামনে আরশ আজিমের বাম পাশে দাঁড়াবে। রাসূল অস্বীকারী সুন্নি মুসলমান নবীর প্রেমিকের দল ছাড়া বাকি যত দল আছে সব জাহান্নামের সামনে দাঁড়াবে। নবী বলছেন মুসলমানের মধ্যে ৭৩ দল হবে, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা মাত্র দল ছাড়া সমস্ত বাকি দলগুলো জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। জোরে কও। একটা দল ছাড়া বাকি সব দল জাহান্নামে যাবে, এটা আমার নবী বলেছেন, তিরমিজি শরীফের হাদিস। এক দল জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম বলেন হুজুর মান হিয়া, তারা কারা? আমার নবী বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমি এবং আমার সাহাবায়ে কেরামের আদর্শের উপর, পথ মতের উপর প্রতিষ্ঠিত আছে। হুজুর তাদের নাম কি? ওই দলের নাম কি? নবী বলেন ওয়াহিয়া সুন্নাত ওয়াল জামাত। জোরে কন্না সুবহানাল্লাহ। ওই দলের নাম হইল আহলে সুন্নাত ওয়াল জামাত। এই আহলে সুন্নাত ওয়াল জামাত নিয়ে আইছে শাহজালাল বাবাই, ঠিক কি না? এই আহলে সুন্নাত ওয়াল জামাত নিয়ে আইছে শাহপরান বাবাই, ঠিক কি না? এই আহলে সুন্নাত ওয়াল জামাত নিয়ে আইছে ফুলতুলির সাহেব কেবলারা, ঠিক কি না? আজ সেই আহলে সুন্নাত ওয়াল জামাত যাদের পছন্দ হয় না, আজ সেই আহলে সুন্নাত ওয়াল জামাত আনয়নকারী ওলি আল্লাহদেরকে যাদের পছন্দ হয় না,
আহলে সুন্নাত ওয়াল জামাত দ্বীন ইসলাম এই দেশে প্রতিষ্ঠা করনেওয়ালা আল্লাহর ওলিদের দরবারগুলো যারা হামলা করে ধ্বংস করে দিতে চায়, আমরা বলবো টুপি আর পাঞ্জাবি মুসলমান হওয়ার নিদর্শন না। মুসলমান হওয়ার নিদর্শন হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? তুমি যদি মুসলমান হও, তুমি তো মিয়া সাধারণ মুসলমান, আর যার মাজারে হামলা করছো তিনি তো স্পেশাল মুসলমান। তুমি মিয়া মাত্র আল্লাহর বান্দা, তারা হইল আল্লাহর বন্ধু। ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দা ওই আল্লাহর বন্ধুর দরবারে হামলা করছো, তোমার কি অবস্থা হইব? ওই তো একটা নাম দেখছি, কি জানি নাম? তাহেরপুরি না তাহের আলী? তাহের আলী নামে এক মৌলভী সাহেব সুনামগঞ্জের, তে মাজার ভাঙার নেতৃত্ব দিছে কয়দিন আগে। আল্লাহর এমন গজবে তারে ধরছে, তার দেহের এই দিক দিয়া এগুলি সব মনে হইতেছে সব ফুইরা কাবাব বানায় লাইছে, টেং টেঙ্গা হয়ে গেছে চান্দু। মরবি তোরা, এমনি মরবি। ঠিক কিনা বলেন?